ম্যাচ জুড়েই বল দখলে রেখে আক্রমণের পসরা সাজিয়ে বসল ইংল্যান্ড। ঘানার রক্ষণে আক্রমণের ঢেউ বইয়ে দিল থ্রি লায়ন্সরা, কিন্তু ঘানার জমজমাট রক্ষণ ভাঙতে পারল না তারা। অবশ্য ফিনিশিংয়ের ব্যর্থতায় হারিয়েছে কিছু সুযোগও। তবে কঠিন ডিফেন্স করা ঘানাকেও কৃতিত্ব দিতে হবে। নিজেদের পরিকল্পনায় সফল তারা। ইংল্যান্ডকে আটকে দিয়ে তুলে নিয়েছে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট। বুধবার 24 জুন বাংলাদেশ সময় রাত 2টায় এফ গ্রুপের ম্যাচে বোস্টনে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড আর ঘানা। ইংল্যান্ডের আধিপত্য দেখানো ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। এ নিয়ে টানা তৃতীয় বড় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ ড্র করল ইংল্যান্ড। আর সব মিলিয়ে বিশ্বকাপে এটি তাদের 13তম গোলশূন্য ড্র। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশ্বের আর কোনো দলের 9টির বেশি গোলশূন্য ড্র করার নজির নেই। এই ম্যাচ শেষে 2 ম্যাচ খেলে সমান একটি করে জয় আর ড্র করেছে ইংল্যান্ড ও ঘানা। ম্যাচে ইংল্যান্ড কতটা আধিপত্য বিস্তার করেছে সেটি দেখা যায় পরিসংখ্যান থেকে। পুরো ম্যাচে 79% বল দখলে রেখে গোলের জন্য 19টি শট নেয় ইংল্যান্ড। অবশ্য লক্ষ্যে রাখতে পেরেছে মোটে 3টি। বিপরীতে 21% বল দখলে রেখে মোট 2টি শট নিতে পারে ঘানা। এর মধ্যে একটি লক্ষ্যে ছিল। প্রথমার্ধের বাইরে আর তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের 37তম মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল। ডি বক্সের ভেতরে ডেকলান রাইসের দিকে বল এগিয়ে দেন ননি মাদুয়েকে। লাফিয়ে উঠে হেড করলেও জালের ভেতরে রাখতে পারেনি রাইস। বিরতি থেকে ফিরে আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় ইংল্যান্ড, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছিল না তারা। ম্যাচের 80তম মিনিটে ভাগ্যের সহায়তায় বেঁচে যায় ঘানা। ম্যাচের 86তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া হয় ইংল্যান্ডের। ডান পাশ থেকে কাট ইন করে দূরের পোস্টে শট করেন বুকাও সাকা। তবে দারুণ ক্ষিপ্রতায় সেটি ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক বেঞ্জামিন আশারে। পরে যোগ করা সময়ের 3য় মিনিটে এবেরেচি এজে বল বাড়িয়ে দেন মার্ক গিয়েহির দিকে। দারুণ হেডে জাল বরাবর পাঠিয়ে দেন গিয়েহি, কিন্তু একদম গোল লাইন থেকে সেটি ক্লিয়ার করেন ঘানার এক ডিফেন্ডার। তাতেই যেন ড্র নিশ্চিত হয়ে যায় ম্যাচের ফল।